গোপনে ওসি সাহেবের সাথে দেখা করতে হয়েছে। কোন দলের বক্তা, কেমন ওয়াজ করেন তিনি। এ বাংলার জমিনের প্রমাণ হলো, টাটকা প্রমাণ হলো, একটা মাহফিলের অনুমতি নিতে গিয়ে অনেক জায়গায় 5,000, 10,000, 20,000 টাকা কিছু মুনাফিকদের পকেটে গুজিও দেওয়া লেগেছে। তারপরেও তো আমরা নিরাপদ ছিলাম না। স্টেজে আসার পরে কিরামান কাতিবিনের মতো বসে থাকতে এইভাবে, যেই দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে ওদের সত্য চরিত্রের বিরুদ্ধে কথা হতো, ঠাস করে মাইকটা কেড়ে নিয়ে কুত্তা বিড়ালের মতো অপমান করে কাউন্টার দিয়ে বক্তাকে নামিয়ে দেওয়া হতো। কথা বলো ঠিক কিনা? সেই আল্লাহর বান্দাগুলো কোথায়? আমরা তো তোমাদেরকে খুঁজতেছি। যদি সাহস থাকে আজকে আসো, কলাপাতা হাফিজিয়ার মাদ্রাসায় কাউন্টার দাও, এইখানে বক্তার মাইক কেড়ে নাও, এ বাংলার তৌহিদি জনতা জুতা পিটা করে সাইজ করে ছেড়ে দেবে। আমার বন্ধুগণ, প্রশংসা করতে হবে কার? আসতে বললে হবে না, জোরে বলেন কার? প্রশংসা হবে আল্লাহর। এজন্য যদি গলার একটু ডিস্টার্বটাকে কাইকে না, হ্যাঁ, দুটি হাত একটু আসমানের দিকে দেন, এবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি নবী পাকের জন্য, যার নামের পরে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেহ না, আপনার আমার নবী, বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হতে পেরে সবাই বলেন আমরা কি গর্বিত না লজ্জিত? গর্বিত। কেন গর্ব করা যায়? যেহেতু নবীজি বলেছেন আমি জান্নাতের গেট না খোলা পর্যন্ত কোনো নবীরা জান্নাতের গেট খুলতে পারবে না, আর আমার এই উম্মতেরা জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর সব নবী রাসূল, নেতা নেত্রীর চরিত্র নিয়ে যদি আপনি দেখেন, আপনার আমার নবীর চরিত্রের প্রশংসা এমন কোনো ধর্মীয় গ্রন্থ নাই, সেখানে নেই। বরং আল্লাহ পাক ১,৫০০ বছর আগে যেভাবে চরিত্রের প্রশংসা করেছেন, বিশ্বাস করেন আর কারো চরিত্রে এভাবেই প্রশংসা পাওয়া যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনার আমার নবী যে চরিত্রের অধিকারী, তার চরিত্রের সামান্য কোনো কলঙ্কের দাগ ছিটা ফুটাও নাই, এ বিশ্বাস আপনাদের আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা কাল। আমরা যারা এখানে আসি আমাদের জীবনও 3টা কাল আছে। একটা হলো শিশুকাল, আরেকটি যৌবনকাল। বলেন তো আরেকটা কি কাল? বৃদ্ধকাল। কাল কয়টা? 3টা। আপনি যে কোনো একজনের জীবনে নিয়ে গবেষণা করেন, 3টা কাল কিন্তু সবার সমান না, একটা না একটা কাল ত্রুটি আছে। ছোটবেলায় যে ছেলেটা অনেক নম্র ভদ্র, দেখবেন বড় হওয়ার পরে এত খারাপ হয়, ওর 2-1টা কাজ ইয়াজি দিচ্ছেও খারাপ হয়। বোঝা গেল ছোটবেলায় ভালো ছিল, বড় হয়ে খারাপ হয়ে গেছে। আবার দেখা গেল শিশুকালে অনেক বদমায়েশ দুষ্টু থাকে, কিন্তু বড় হলে বিশাল বড় একজন আলেম হয়ে যায়। আবার শিশুকালটা ভালো, যৌবনকালটা ভালো, বৃদ্ধকালে গিয়া 2-1জন এত খারাপের খারাপ হয়। 70 বছর বয়স এখনো গোপাল বিড়ি না খালি পায়খানা ক্লিয়ার হয় না। কথা বলেন না কেন? হ্যাঁ, 2-1 মুরব্বী এমন আছে মসজিদের কাতার সোজা করে, ঈদগার কাতার সোজা করে, সারাদিন শুধু লোকের জমা জমির আইল কেটে কেটে ব্যাখ্যা করে। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল শিশুকাল ভালো ছিল, যৌবনকাল ভালো, বৃদ্ধকালে গিয়ে খারাপ হয়ে গেছে। একজন মহামানব যার শিশুকালটা পবিত্র, যৌবনকালটাও পবিত্র, মাশাআল্লাহ বৃদ্ধকালটাও এমন পবিত্র, দোলনাথ থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এ নবীর চরিত্রের সামান্য কোনো কলঙ্কের কালি কোনো বেঈমান লাগাইতে পারে নাই। ঠিক কিনা বলুন? এজন্য আমরা মুসলমান মুসলিম জাতি সব সহ্য করতে পারি, মাথা পেতে নিতে পারি। আমাদের প্রিয় নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, নবীদের চরিত্র নিয়ে যদি কেউ কলঙ্কের কালি লাগায়, আল্লাহর কসম কোন ঈমানদার মুসলমান সহ্য করতে পারে না। আমরা কি সহ্য করতে পারি? নবীজির সিরাত মানে আদর্শ যত সুন্দর, এ নবীর চেহারাটা মাশাআল্লাহ, সুরাতটাও সুন্দর। সুরাত মানে চেহারা, সুরাত মানে কি? চেহারাটা কি ভালো ছিল না কালো ছিল?
কত ভালো জানেন, নবীজি নিজেই বলছেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন সাদা সুন্দর, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বানিয়েছেন লাল টকটকা সুন্দর। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ নবীজি সিয়ারার কাছে আত্মসমর্পণ করেছে, ওয়াজ বোঝার জন্য খুব মনোযোগ দেন। আমার আত্মবিশ্বাস এই কলাপাতার মানুষ এরা রাত জেগে এসেছেন বক্তা সিয়ারা খিচুড়ির প্যাকেট বিরানের প্যাকেটের জন্য না, কোরআন শুনতে, ঠিক কিনা? আসুন, সুন্দর চেহারাওয়ালা নবী বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, হুজুর আপনার চেহারাটা কেমন বৃদ্ধ মানুষের মতো লাগে, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, কেমন যেন অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে। নবীজি বললেন, আবু বকর যা দেখেছ কথাটা মিথ্যা না, সত্য দেখেছ, সত্য বলেছ। আবু বকর আমার চেহারাটা অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে কেন জানো? 114টা সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে নাজিল করেছেন। 169 সূরা আমার টেনশনে ফালাইতে পারে নাই, কোনো রকম দুশ্চিন্তা আমার করতে হয় নাই। রে আবু বকর, এই কোরআনের এমনও 5খানা সূরা আছে যে 5খানা সূরা আমার টেনশনে ফালাইয়া দুশ্চিন্তা করাইয়া অল্প বয়সে আমার চুলদানিগুলো পাকায় আমার বৃদ্ধ বানায় ফেলেছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কোন সেই 5খানা সূরা একটু বলেন। নবীজি বলেন, 1 নম্বর হলো সূরাতুল হুদ। সবাই বলেন 1 নম্বর সূরাটার নাম কি? নবীজি বলেন 1 নম্বর হলো সূরাতুল হুদ, 2 নম্বর হলো সূরাতুল ওয়াকিয়া, 3 নম্বর হলো সূরাতুল মুরসালাত, 4র্থ নম্বর হলো সূরাতুত তাকবীর, আর 5ম নম্বর হলো সূরাতুন নাবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?